ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান বিশ্ব রাজ্য অধিকারী ভব। বিশ্লেষণ। বিশ্ব রাজ্য অধিকারী হবার জন্য বিশ্ব কল্যাণকারী হতে হবে। বিশ্ব কল্যাণকারীর মুখ্য টাইটেলগুলো কি কি হয়? নিরাকারী আর অলংকারী, মনমনা ভব আর মধ্যাজি ভব। দুই স্থিতি আবশ্যক। যে কোনো ধরনের অহংকারী অলংকারহীন বানিয়ে দেয়। অহংকারী কখনো কল্যাণকারী হতে পারে না। তাহলে বাবা কি বোঝাচ্ছে একটু ভালোভাবে আমরা বুঝে নেব। বিশ্ব রাজ্য অধিকারী হতে গেলে বাবা বলেছে প্রথমে তো আমাদের বিশ্ব কল্যাণকারী হতে হবে। আর বিশ্ব কল্যাণকারী হতে গেলে মুখ্যত দুটো টাইটেল দরকার, তা হলো নিরাকারী আর অলংকারী। এরপরে বাবা বলেছে মনমনা ভব আর মধ্যাজি ভব। তাহলে তো চারটে হয়ে গেল। আসলে নিরাকারী ভবই হলো মনমনা ভব। কারণ মনে মনে বাবা বলে না, মনমনা ভব অর্থাৎ মনে মনে আমাকে স্মরণ করো। তো বাবা তো নিরাকার, আর আমরাও তখন তাকে নিজে নিরাকার হয়েই কিন্তু বাবার নিরাকার রূপকে স্মরণ করি। এটাই তো বিধি। তো সেখানে এই নিরাকারই হলো মনমনা ভব এবং মধ্যাজি স্থিতি মানেই হলো অলংকারী হওয়া। কিভাবে? যেমন বিষ্ণুরূপ হলো সম্পূর্ণতার প্রতীক। সেখানে সমস্ত গুণের কিন্তু বর্ণনা রয়েছে বিষ্ণুরূপের মধ্যেই। আমরা যদি গভীর বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে বিষ্ণুরূপের মধ্যেই সম্পূর্ণতাই রয়েছে। মানে একটা দেবী দেবতা হতে গেলে যতখানি গুণাগুণ দরকার সবটাই ওই এক বিষ্ণু রূপের মধ্যেই রয়েছে। তো সেটাকেই বাবা বলছে অলংকারী হওয়া। তাহলে কি দাঁড়াচ্ছে যে বিশ্ব রাজ্য অধিকারী হতে গেলে বিশ্ব কল্যাণকারী হতে হবে। আর বিশ্ব কল্যাণকারী যদি হতে চাই আমরা, তাহলে তো আমাদের নিরাকারী এবং অলংকারী এই দুটো স্থিতি প্রয়োজন। এবং বাবা একদম শেষে বলেছে যে কোনো ধরনের অহংকারই কিন্তু অলংকারহীন বানিয়ে দেয়। মানে আমাদের মধ্যে সামান্যতম যদি অহংকার কোনো কারণে এসে যায়, তখন কিন্তু এই যে আমাদের স্থিতি তো সবসময় একরকম থাকে না, আপ ডাউন হয়। তো যে মুহূর্তে অহংকার আসে সেই মুহূর্তে আমরা অলংকারহীন হয়ে যাই, মানে আমাদের স্থিতি নষ্ট হয়ে গেল। তো যখন স্থিতিই থাকে না, নষ্ট হয়ে যায়, তখন আমরা কিভাবে বিশ্বের কল্যাণ করতে পারবো? অহংকার আসার রাস্তা কিন্তু অনেক এবং খুব সহজেই কিন্তু অহংকার এসে যায়। কারণ বর্তমানে তো এটা রাবণ রাজ্য। তো রাবণ রাজ্যে রাবণের স্বভাব সংস্কার খুব সহজেই এসে যায়। তার জন্য কোনো পুরুষার্থ করতে হয় না, সবার এসে যায়, কথায় কথায় এসে যায়, জ্ঞান শোনার পরেও এসে যায়। তো এখন যাতে না আসে তার জন্য আমাদের পুরুষার্থ। এবং এই পুরুষার্থ কিন্তু যত আমাদের দেহ ভান থেকে ঊর্ধ্বে আমরা নিজেকে ওঠাতে পারবো তত সহজ হবে। মানে আমি আর আমিত্ব থেকে নিজেকে যত ঊর্ধ্বে ওঠাতে পারবো তত এই পুরুষার্থটা সহজ হবে। আদারওয়াইজ কিন্তু এটা আমার সেন্টার, ওটা তোমার সেন্টার, ওটা তোমার সেবাস্থান, এটা আমার সেবাস্থান, এখানে তুমি আসবে না, ওখানে আমি যাব না, এই চলতে থাকে। আর এগুলো সব কিন্তু দেহভানের আওতাতেই পড়ে। এ দিয়ে কখনো বিশ্ব কল্যাণের সেবা হতে পারে না। গোটা বিশ্ব একটা পরিবার, আমরা সকলে সেই পরিবারের সদস্য। আমাদের বাবা শিব বাবা, প্রকৃতি মা। এই মনোভাব নিয়ে যখন আমরা সেবায় নামব, তবেই সেই সেবা সত্যিকারের সেবা হয়ে উঠবে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।